আপনার আমাদের সবার অ্যাকাউন্ট অলরেডি হ্যাক হয়ে গিয়েছে, আমাদের পাসওয়ার্ড অলরেডি হ্যাকারদের হাতে চলে গিয়েছে। কিছুদিন পরে হয়তোবা আমরা ডার্ক ওয়েবে আমাদের অ্যাকাউন্ট সেল হতেও দেখতে পারি। ইতিহাসের সবচেয়ে বড় সাইবার তথ্য ফাঁসের ঘটনা সামনে এনেছে সাইবার নিউজ। প্রতিষ্ঠানটি জানায় একসঙ্গে অন্তত 16 বিলিয়ন লগইন তথ্য ফাঁস হয়েছে, যার উৎস হিসেবে ধরা হচ্ছে বিভিন্ন ইনফোস্ট্রিয়াল ম্যালওয়্যারকে। আপনি কি জানেন আপনি, আমি এবং আমাদের আত্মীয় স্বজন বা আপনার আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার যারা আছে সকলের অ্যাকাউন্ট অলরেডি হ্যাক হয়ে গেছে। আর অ্যাকাউন্ট হ্যাক হওয়া মানে এই না যে আপনার শুধু ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। টোটাল আপনার ইউটিউব বলেন, গুগল ড্রাইভ বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, ইভেন টেলিগ্রাম সহ আরও বড় বড় যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর অ্যাকাউন্ট সহ এবং আপনার বাইন্যান্স, বাইবিট, বিটগেট এগুলোর অ্যাকাউন্টে কিন্তু অলরেডি হ্যাক হয়ে গেছে। কি শুনে হাস্যকর মনে হচ্ছে? হাস্যকর মনে হলো, কথাটা সত্য। এর আগে টোটাল 164 মিলিয়ন ইউজারের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, যেটা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে বলা হয়েছে এবং সাইবার সিকিউরিটি টিম থেকেও কিন্তু ইনশিওর করা হয়েছিল যে হ্যাঁ এগুলো হ্যাক হয়েছে এবং আমাদের ডাটাগুলো ট্রান্সফার করা হয়েছিল বিভিন্ন ডার্ক ওয়েবের মধ্যে। অ্যান্ড এই সময় 2025 সালে এসে আবারও নতুন করে আমাদের টোটাল 16 বিলিয়ন মানুষের অ্যাকাউন্টের ইনফরমেশন ট্রান্সফার করা হয়েছে বিভিন্ন ডার্ক ওয়েবের মধ্যে। আর হয়তো কিছুদিন পর আমাদের ডাটাগুলো ডার্ক ওয়েবে কেনা বেচাও করা হবে। বাট আপনি চাইলে এখনো আপনার অ্যাকাউন্ট সেভ করতে পারেন। তো কি করে করবেন সেটা আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো এবং পার্ট বাই পার্ট দেখিয়ে দিব। বাট ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। ফিরে আসছি এন্টার পর। এই 2025 সালে এসে কেউ যদি বলে যে আমি টোটালি সেফ বা আমার অ্যাকাউন্ট কখনোই হ্যাক হবে না, তাহলে এটা বলা বোকামি। কারণ এখন প্রযুক্তি এমন পর্যায়ে চলে গেছে, মানুষ হ্যাককে এমনভাবে বেছে নিচ্ছে তারা চাইলে যে কোনো ওয়েবসাইট, যে কোনো অ্যাকাউন্ট এবং যে কোনো প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটও হ্যাক করতে পারছে। ইভেন রিসেন্ট অনেক ধরনের নিউজও আমরা দেখতে পেয়েছি যেখানে অফিসিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইট পর্যন্ত হ্যাক করে হ্যাকাররা হুমকি দামকি দিচ্ছে। সেখানে আপনি আমি তো প্রশ্নই আসে না, আমাদের অ্যাকাউন্ট কিন্তু নিমেষেই তারা হ্যাক করে নিয়ে যাবে। বাট যতটুকু পারা যায় আমরা ততটুকুই সেফ থাকার চেষ্টা করব। নর্মালি একটা অ্যাকাউন্ট হ্যাক থেকে বাঁচানোর জন্য বা সেফ থাকার জন্য কিছু বেসিক ভেরিফিকেশন আছে, যেমন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, নাম্বার ভেরিফিকেশন, বায়োমেট্রিক ভেরিফিকেশন, জিমেল ভেরিফিকেশন, আরও এক্সট্রা অনেক ধরনের ভেরিফিকেশন থেকে থাকে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে। এখন আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট সেফ রাখবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এখন যেহেতু অলরেডি 16 বিলিয়ন ইউজারের অ্যাকাউন্ট বা ইনফরমেশন ট্রান্সফার করা হয়েছে বিভিন্ন হ্যাকারের কাছে বা ডার্ক ওয়েবের মধ্যে, তো সেই ক্ষেত্রে সেখানে আমি আপনি থাকতেও পারি। এখন আপনি কিভাবে সেফ থাকবেন সেটা আমি বলে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল, আপনার যে অ্যাকাউন্টগুলো আছে, আপনার যেটা মনে হচ্ছে যে এইসব অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, যেমন হতে পারে গুগল ড্রাইভ, হতে পারে ইউটিউব, হতে পারে আপনার ফেসবুক, হতে পারে আপনার টেলিগ্রাম, হতে পারে বাইবিট, বাইন্যান্স, বিটগেট, এইসব অ্যাকাউন্টগুলো। এখন সর্বপ্রথম এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে ফেলেন। তারপরে কি করতে পারেন, সেটার মধ্যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে পারেন, যেখানে আপনি নাম্বার দিয়ে অ্যাড করলেই আপনার অ্যাকাউন্টে যখন কেউ লগ ইন করবে তখন আপনার নাম্বারে একটা কোড আসবে, সেই কোড ছাড়া কিন্তু সেই হ্যাকাররা লগ ইন করতে পারবে না। এর পাশাপাশি আপনি চাইলে বায়োমেট্রিক লগ ইন করতে পারেন, যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন রাখতে পারেন। আরও অনেক ধরনের ভেরিফিকেশন আছে, যেমন ম্যান ভেরিফিকেশন, মানে আপনার অ্যাকাউন্ট আপনি চাইলে 3-4 জনকে অ্যাড করে ভেরিফাই করতে পারেন। এখন এই ভেরিফিকেশনগুলো আপনাকে তো দেখানো পসিবল না, কারণ এগুলো সবাই কম বেশি আমরা বুঝি, বাট অন কেউই করি না। তো নর্মালি আপনি যদি জিমেল ইউজ করে থাকেন, জিমেলের মধ্যে কিন্তু আপনি সেটিংসে গেলে কিন্তু সেগুলো পেয়ে যাবেন। সেটিংসের মধ্যে দেখতে পারবেন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, নাম্বার অ্যাড বা আদার্স জিমেল অ্যাড। আপনি চাইলে আপনার জিমেলের মধ্যে অন্য আরেকজনকে ভেরিফিকেশনের জন্য অ্যাড করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে কেউ যখন লগ ইন করবে বা আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবে, আপনি চাইলে তার জিমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ব্যাক নিয়ে আসতে পারবেন, অথবা নাম্বার অ্যাড করে আপনি চাইলে আপনার নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা আবারও ব্যাক নিয়ে আসতে পারবেন। আর যদি ফেস ভেরিফাই করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, আপনি ফেস দিয়ে ভেরিফাই করলে এটা সব থেকে বেস্ট হয়। এখন দেখার বিষয় আপনি যেই প্ল্যাটফর্মটা ইউজ করেছেন সেই প্ল্যাটফর্মের মধ্যে সেই সব ভেরিফিকেশন সিস্টেমগুলো আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই এগুলো এনেবল করে ফেলবেন এবং দ্রুত আপনার যে ইম্পর্টেন্ট অ্যাকাউন্টগুলো আছে, যেমন গুগল অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, বা বিভিন্ন আদার্স যে টেলিগ্রাম বলেন বা বাইন্যান্স বলেন, বিটগেট বলেন, এইসব যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে 2 ফ্যাক্টর অন করে দেন নাম্বারটা অ্যাড করে রাখতে পারেন। তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টে কোনো ঝামেলা বা কোনো প্রবলেম আপনার পোহাতে হবে না, আর ইন ফিউচারে আপনার কোনো বিপদও পড়বেন না। অ্যান্ড বিপদ বলতে কি, নর্মালি আমরা গুগল ড্রাইভে আমাদের প্রাইভেট পিকচার বা প্রাইভেসি রেখে থাকি, যেগুলো কিন্তু পাবলিকলি লিক হলে হয়তো অনেক ধরনের ক্ষতিও হতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নাম্বারটা অ্যাড করে রাখবেন, যাতে হ্যাকাররা আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস না নিতে পারে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়গুলো। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যেগুলো বলেছি সেগুলো করে রাখবেন, করে রাখলে আশা করি আপনার অ্যাকাউন্টগুলো হ্যাক হবে না বা আপনার ইনফরমেশনগুলো হ্যাকারদের কাছে যাবে না। আর এখনই আপনি এই ভিডিও দেখার পর দ্রুত আপনার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে সেগুলোর মধ্যে সব ধরনের সিকিউরিটি অন করে রেখে দেন, যাতে ফিউচারে আপনার সাথে কোনো প্রবলেম না হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানান এবং নেক্সট
কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে, সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।